আর এই যে যুগল হয়ে দাঁড়িয়েছিল ভগবান, এটা মথুরাতেও দাঁড়ায়নি, এটা দ্বারকাতেও দাঁড়ায়নি, রাধারানীকে যুগলে দাঁড়িয়েছিলেন বৃন্দাবনে। তাই আমাদের যেন সবসময় ভাবটা থাকে বৃন্দাবন, আমি বৃন্দাবনে আছি, কৃষ্ণের আরাধনা করছি বৃন্দাবনে। আর এই জন্য কৃষ্ণ পূজা করার আগে বৃন্দাবনের ধ্যান করতে হয়। গৌরাঙ্গের পূজা করতে গেলে আগে নবদ্বীপের ধ্যান, আর কৃষ্ণ পূজা করতে হলে আগে বৃন্দাবনের ধ্যান করতে হয়। আর বৃন্দাবনের ধ্যান করে তারপরে আমাদের ভগবত আরাধনা শুরু হয়। তাহলে বৃন্দাবনের কৃষ্ণ আরাধ্য ভগবান বোঝেশ তনয় তদ্ধাম বৃন্দাবন রম্যা কসিদো উপাসনা। কৃষ্ণের উপাসনা কেমন করে করতে হবে? বললেন রম্যা। রম্যা মানে রমণী। কচিদ উপাসনা বোজব ধুবর্গেন। যেভাবে ব্রজ গোপীরা কৃষ্ণকে ভালোবেসেছে, যেভাবে ব্রজ গোপীরা কৃষ্ণের আরাধনা করেছে, ওইভাবে আমাদের আরাধনা করতে হবে।